হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো দেখো, তোমাদের সাথে তো আমি বিয়ের ব্লগ শেয়ার করছি, সেটা তো তোমরা অলরেডি অনেক কটা পার্ট দেখে নিয়েছো। আর বিয়ের তো এখনও প্রায় আমার দুটো পার্ট এখনও বাকি রয়েছে, বিদায়ের পার্ট বাকি রয়েছে, তার সাথে রিসেপশনটা বাকি রয়েছে। এই দুটো পার্ট আমি দিয়ে দিতে পারলেই আমার গ্যালারিটা পুরো হালকা হয়ে যাবে, বাট আমি সময় পাচ্ছি না ওগুলোকে এডিট করার। তো আমি এখন শুধুমাত্র ভিডিওটা আমার ফোনে যেগুলো আছে সেগুলোর থেকে তো আর এডিট করি না, আমি অনেক কিছু কালেকশন করার পরে একটা এডিট করে সেটাকে আমি আপলোড করি। তো প্রচুর কিছু আমি এখনও পাইনি, সেগুলো পেলে আমি আরও দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার আগে ভাবলাম যেটা আমার ফোনে স্টোর করা রয়েছে সেটাকেই তোমাদের সাথে এখন শেয়ার করি, সেটা হচ্ছে আমার বিয়ের গিফট আনবক্সিংটা। এইটাকেও আমি মেমোরেবল করতে চেয়েছিলাম, কারণ আমার বিয়েতে কী কী গিফট আমি পেয়েছি সেটা ছোট হোক বড় হোক যাই হোক আমার কাছে ভীষণ 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 দামি, ভীষণ মূল্যবান। তো সেই জন্য আমি চেয়েছিলাম আমার বিয়ের গিফটগুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তোমাদেরকে যেমনটা দেখালাম আর কি, প্রথমেই দেখতে পেলে একটা ছোট্ট পুচকে পাড়া ব্যাগ আর তার সাথে একটা সুন্দর বিউটিফুল শাড়ি। তো আমি এখানে কে কে কী দিয়েছে সেটার আমি ভুলে গিয়েছি, আর আমি অরিজিনাল ভয়েসটা দিলে হয়তো আমি বুঝতে পারতাম কে কোনটা দিয়েছে, কারণ আমি যখন ভিডিওটা করছিলাম আমি নাম পড়ে পড়ে সবাইকে শুনিয়েছি যে এই মানুষটি এই গিফটটি দিয়েছে। কিন্তু আমার ভাইজি ভিডিও দেখছিল ফোনে, সেই কারণে কপিরাইট চলে আসবে, তাই আমি একদমই গলার ভয়েসটাকে মিউট করে দিয়েছি, অরিজিনাল ভয়েসটাকে। আর আমি এখন আমার নিজের ভয়েস দিয়ে এই ভিডিওটা করছি। তো দেখো, আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমি বুঝতেও পারিনি যে আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হবে, কারণ আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু আমি বেশ নিজের ভয়েসে সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করেছিলাম। মাঝখান দিয়ে আমার ভাইজিকে ভুলিয়ে রাখার জন্য ওকে কার্টুন যাবতীয় গান টান শোনানো হচ্ছিল ফোনে, সেগুলোর জন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো তোমরা একে একে দেখতেই থাকো আমার বিয়েতে কত গিফট পড়েছে। প্রায় 4 বস্তা গিফট পড়েছে আমার বিয়েতে, আর একে একে সেগুলো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখতে থাকো। হয়তো গিফট আনবক্সিংয়ের ভিডিওটা আমি একটা পার্টে শেয়ার করতে পারছি না, এই পার্টে হয়তো তোমরা কিছু দেখতে পাবে, পরের পার্টে তোমরা কিছু দেখতে পাবে। তো দেখো, তোমরা দেখতেই পেলে একের পর এক সমস্ত কিছু আমি আনবক্স করছি। আর এইটা হচ্ছে একটা প্রেসার কুকার, 5 লিটারের বড় প্রেসার কুকার, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি কিন্তু যখন ভিডিওটা নিচ্ছিলাম আর একটু উপর থেকে কিংবা আমার সামনের থেকে নিলে তোমাদের হয়তো দেখতে আরও একটু বেশি ভালো লাগতো। আসলে ক্যামেরাটা ধরেছিল আমার বর, সেই কারণে ও শুধুমাত্র গিফটের ভিডিওটাই নিয়েছে। যাই হোক, যেটাই করে থাকুক না কেন আমার কাছে সেটাই স্মৃতি হয়ে থাকুক, আর কিছু তো করার নেই। তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। যেহেতু সামনে পুজো আসছে, আমাকে গ্যালারি খালি করতে হবে, তাই ভাবলাম বিয়ের ভিডিওগুলোর জন্য আর অপেক্ষা করে লাভ নেই। দেখতে দেখতে তো 7টা মাস হতে যাচ্ছে আমাদের বিয়ের, এখনও পর্যন্ত যে আমি বিয়ের ভিডিও দিচ্ছি আর তোমরা যে এখন আমাকে গালাগালি দিচ্ছ না, এটাই আমার জন্য যথেষ্ট। যাই হোক, আমার 7 মাস বিয়ের পরেও কিন্তু আমি এখনও বিয়ের ব্লগ দেবো বলছি তোমাদেরকে, মানে এটা আমার নিজেরও খারাপ লাগছে। এতদিন হয়ে গেল, আমার প্রচুর ভিডিও এখনও স্টোর করা রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি এখনও শেয়ার করতে পারিনি, আবার সেগুলোকে এডিট করতে হবে, তার সাথে বিয়েরগুলোকেও এডিট করতে হবে, অনেক কাজ আছে। ভাবলাম একে একে গ্যালারি খালি করে দেওয়াটাই ভালো। আজকে আমি অল্প কিছু দিচ্ছি, কাল আমি অল্প কিছু দেবো, বাস দুটো পার্টেই আমি আমার গিফট আনবক্সিংটাকে কমপ্লিট করে দেবো। তো তোমরা সেটা দেখতে থাকো। আর কথা হচ্ছে নেলসগুলোকে নিয়ে, আমার কিন্তু ডান হাতে নেলস রাখা একদমই অভ্যেস নেই, কিন্তু বিয়ে যেহেতু তাই আমি এক্সটেনশন করিয়েছিলাম আর কি। কিন্তু বিশ্বাস করো আমার এতটুকু প্রবলেম হচ্ছিল না, যেহেতু আমার সমস্ত কিছুটাই অভ্যেস ছিল। মানে একদিন দুদিন আমার খুব অসুবিধা হয়েছে খাবার খেতে, বাস খাবারটাই খেতে একটু অসুবিধা হয়েছে, বাদ বাকি কোনো কিছু করতে আমার কোনো অসুবিধা হয়নি। জানি না কেন অনেকেই বলে নেলস করালে নাকি হাতের খুব প্রবলেম হয়, মানে কোনো কাজ করা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, নেলসটা যখন আমরা রিমুভ করব তখন নাকি নেলস খুব পাতলা হয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস করো এতটুকু কোনো প্রবলেম হয়নি। আমি যেমন নর্মালি থাকি সেই রকম নর্মালি ছিলাম, এবং আমার হাতে এতটুকু কোনো প্রবলেম হয়নি। আমি বরাবরই নখ রাখতে ভালোবাসি, সেটা বাম হাতে। ডান হাতের জন্য আমি এক বিন্দু নখও পছন্দ করি না, সেটাকে আমি সতের সাথে কেটে ফেলে দিই। কিন্তু ডান হাতেও আমি নখটা সুন্দরভাবে রেখেছিলাম। জানি না এটা যেনারা করেন তাদের উপরে হয়তো ডিপেন্ড করে, আমি যার কাছ থেকে করেছি সে হয়তো ভীষণ ভালো করেছে, সেই কারণেই হয়তো আমার কোনো প্রবলেম হয়নি। আর আমি লেন্থে বেশি একটা বড় রাখিনি, আমি খুব ছোট ছোটই রেখেছিলাম, তো সেই কারণেও হয়তো আমার কোনো প্রবলেম হয়নি। যাই হোক, আমি সুন্দরভাবে 20 থেকে 25 দিন এগুলোকে রেখেছিলাম, কিন্তু মাঝখানে কি হয়েছিল, আমার নেলসের একটা সাইড উঠে গিয়েছিল।
উঠে যাওয়ার পরে আমি চুল ছাড়াতে যাচ্ছিলাম, তার সাথে আরও যা যা কাজ করতে যাচ্ছিলাম, আমার নখে খুব ব্যথা লাগছিল, তাই আমি নখগুলাকে আমি তুলে ফেলে দিই। নখগুলাকে আমি সমস্ত কিছুই তুলে ফেলে দিয়েছিলাম শ্যাম্পু জল দিয়ে, গরম জল দিয়ে, যেভাবে নখ ওঠাই আর কি। তো যাই হোক, তোমরা গিফট আনবক্সিংগুলো দেখতে থাকো, একে একে দেখো। এখানে আরও একটা গিফট নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, আমি এই গিফটের কথা মানে কি বলবো, বলার কিছু নেই। এই গিফটটা আমার ভীষণ প্রিয় মানুষ একজন দিয়েছে, আমার ভীষণ কাছের সত্যি শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ এই গিফটটা আমাকে দিয়েছে। এইটা আমার মনে আছে, কারণ এইটা যখন আমি পড়ছিলাম প্যাকেজিংটা দেখে আমার হঠাৎ করে তাদের কথা মনে পড়ে যায়। তো এখানে দিয়েছেন হচ্ছে আমাকে একটা সুন্দর শাড়ি, তার সাথে আরও কিছু গিফট দিয়েছে, যেটা কিন্তু আমার বাবার ভীষণ কাজে লেগেছে। তো সেইটা তাদের কাছে আছে, আর এইটা আমাকে দিয়ে গেছেন ওনাদের তরফ থেকে। তো এইটা হচ্ছে একটা কাঞ্জিপুরম শাড়ি। তোমরা কারা কারা এই শাড়িটার নাম শুনেছো অবশ্যই জানিও। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা কিন্তু আমি অলরেডি পরেও ফেলেছি একবার, তোমরা যেটা দেখেছো। তো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন প্যাকেট নিয়ে। তো এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে সেটা তো তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে গেছো। রয়েছে লা ওপালার একটা কাপের সেট। এই সুন্দর সুন্দর কাপগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি না কে দিয়েছে, যদিও আমি যখন ভিডিওটা করেছিলাম নাম বলেই করেছিলাম, বাট আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না এগুলো কে দিয়েছে, যেহেতু 7 মাস আগের ব্যাপার। তো এই লা ওপালার সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপরে চলো নেক্সট প্যাকেজিংয়ে আসা যাক। একটার পর একটা প্যাকেট খুলতে খুলতে আমি সত্যি হয়রান হয়ে গিয়েছিলাম। তো চলো এরপর নেক্সট প্যাকেটে আসা যাক, দেখা যাক কী বেরোয়। তো এখানে আমি আরও একটা প্যাকেজিং নিয়ে চলে এসেছি। চলো এটাকে এখন ধীরে ধীরে আনবক্স করা যাক। তো আনবক্স করতে করতে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো এখন ভাবছো যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো শ্বশুর বাড়িতে চলে গেছি, তাহলে গিফটগুলোই আমি আবার কিভাবে আনবক্স করছি। তো এইটা হচ্ছে আমার অষ্টমঙ্গলার দিনের ভিডিও। অষ্টমঙ্গলা করতে যেদিনে আমি বাপের বাড়ি আসি, মানে 7 নম্বর দিনে, যেই দিনে আমি বাপের বাড়ি এসেছিলাম, সেই দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সকলে মিলে বসেছিলাম এগুলো আনবক্সিং করতে। তার আগে অবধি কিন্তু আমার মা এগুলোকে খুলতে দেয়নি কাউকে। মা বলেছিল না, একেবারে ঝিনুক আসবে, এসে ওই একেবারে সমস্ত কিছু খুলবে, তার আগে কিন্তু কেউ খুলিস না। আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি তো একটা যথেষ্ট খাটাখাটনি, একটা যথেষ্ট ক্লান্তির বিষয়। 2 দিন 3 দিন সকলের রেস্ট নিতেই টাইম বেরিয়ে গেছে, আর মনেই থাকেনি এই ধরনের জিনিসগুলোকে খুলে দেখার কথা। তো তারপরে আমার সুবিধেই হয়েছে, আমি ওখানের গিফটগুলো নিজের হাতে খুলেছি। যদিও শ্বশুর বাড়িতে যে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করতে আমার একটু কেমন লেগেছিল, তাই আমি ওখানের কোনো ভিডিও নিইনি, ভাবলাম বাপের বাড়িটা করি। আর বাপের বাড়ির ভিডিওগুলো করেছি, সেটা আমার বর ধরে দিয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এগুলো হচ্ছে সমস্ত কিছু আমার বাপের বাড়ির তরফ থেকে গিফট আনবক্সিং। আমরা যেদিন অষ্টমঙ্গলা করতে এসেছিলাম সেই দিনে সমস্ত কিছুই কিন্তু আমি এভাবে আনবক্স করছিলাম। আমার মা এবং আরও যারা যারা ছিল সকলেই কিন্তু কেউ মানে কোনো একটা জিনিসও খুলে দেখেনি, সব আমার জন্য রেখে দিয়েছিল আমি এসে খুলে দেখবো বলে। আর প্রত্যেকটা গিফট আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, আর প্রত্যেকটা জিনিস আমার কাছে ভীষণ মূল্যবান, যেহেতু এগুলো আমার বিয়ের গিফট। তো সেগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো না, তা কি কখনো হতে পারে নাকি? আর এগুলো আমি তোমাদের সামনে তুলে রাখছি নিজের জন্যও বটে, কারণ আমি স্মৃতিবন্দি করে রাখতে চাইছি সমস্ত জিনিসগুলোকে। স্মৃতিবন্দি করে রাখলে যখন পরে আমার গ্যালারির থেকে আউট হয়ে যাবে, তখন তো আমি অবশ্যই সেটা আমি আমার ইউটিউব খুললেই কি ফেসবুক খুললেই দেখতে পেয়ে যাব। শুধুমাত্র এই একটা কারণের জন্যই আমার সমস্ত কিছুকে এভাবে করে রাখা, মানে ভিডিও করে রাখা। তো এখানে দেখো একটা এত বড় কাপের সেট আমি পেয়েছি, তার সাথে কিন্তু 4টে স্পুন ছিল। সুন্দর লেগেছিল আমার এই সেটটা। তো আজকের ভিডিওটা আমি এইটুকু দিয়ে কিন্তু অবশ্যই শেষ করছি। পরের পার্টে তোমাদের সাথে আরও কি কি পেয়েছি সেগুলো শেয়ার করব। আজকে সবটা শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা কিন্তু প্রচুর অলরেডি বড় হয়ে গেছে। তাও আমি কিছু কিছু জায়গায় একটু স্পিড মোশন করে দিয়েছি, তাই কিন্তু ভিডিওটা তাতেও প্রচুর বড় হয়ে গেছে। আর এই দেখো একটা সুন্দর শাড়ি, যেটা আমাকে আমার বান্ধবী দিয়েছে, দারুণ লেগেছে আমার এই শাড়িটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট নিয়ে আসছি আরও নতুন গিফট আনবক্সিং নিয়ে, দেখা যাক নেক্সটে কী কী আছে। টাটা।